অপর জায়গা আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা হলাম বনি আদমের সন্তান। বিশ্ব জগতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জগতের বুকে শ্রেষ্ঠ নবী রূপে পাঠিয়েছিলেন, যে নবী মক্কার সরজমিনে বিপ্লবের আওয়াজ তুলেছিলেন, প্রথম নম্বর ওয়াহদাহু লা শারীকা লাহু কে ডাকিল মানতে হবে ভণ্ড আর যত ভণ্ডামি ছিল সবাইকে বলল ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাহু মাইশুরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যে ব্যক্তির আল্লাহর সঙ্গে কারোর শরীক করবে। নাম্বার 2, কে ডাকিল আমির ফকির এক জামাতে হকাদার, কে শোনাল প্রথম বাণী শরীক নাই আল্লাহ। নানা রকম শিরক ছিল, নানা জিনিসের পূজা পার্বণ হতো। বিশ্ব নবী বললেন আমার আল্লাহর কোনো শরীক নেই, একমাত্র আমার আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আর আমির ফকির গরিব মজুর মুটে সবার সমান অধিকার। কে বলিল ছাড়তে হবে মিথ্যা এবং ভণ্ডামি, কে কাঁদিলেন পাপীর তরে একলা সামাম জিন্দেগি, পাপীদের উদ্ধারের জন্য সারা জীবন যিনি কাঁদলেন তিনি কে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আরবের মাটিতে মেয়ে ছেলে হলে পুঁতে দেওয়া হতো। কোরআন দাঁড়িয়ে দিলেন বিআই যামবি কুতিলাত। এখনো গেলে দেখবেন মেসফালা বলে একটা বাজার আছে কাবা শরীফের সামনে, আর বাম দিকে দেখবেন বিরাট ফাঁকা জায়গা, সে জায়গায় কোনো বিল্ডিং হয় না। কেন? এটা হলো জাহিলিয়াতের কবরস্থান। এখানে মেয়ে ছেলে হলে জেন্দা কবর দিয়ে দিত। এত পাপিষ্ট ওই জায়গা, কোনো বিল্ডিং করলে বিল্ডিং পড়ে যায়, থাকে না। যে জায়গায় জেন্দা মেয়ে ছেলে হলে মাটি দেওয়া হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়ে দিলেন বিআইয়ে জামবি কুতিলাত, কোন অপরাধে তোমাদের সন্তানগুলোকে হত্যা করা হয়েছে। বিশ্বনবী দাঁড়ালেন তোমরা সুদ খেতে পাবে না, ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, নিশ্চয় তোমাদের জন্য সুদকে আল্লাহ হারাম করে দিয়েছে। যারা সুদখোর ছিল, যারা জেনাখোর ছিল, যারা মিথ্যাবাদী ছিল, যারা বদমাইশ ছিল, ধোঁকাবাজি ছিল, সব নবীরা দুশমন হয়ে গেল, আল্লাহর নবীর এন্টি পার্টি হয়ে গেল। নবীকে মেরে ফেলবার পরিকল্পনা করলো। নবীকে যখন তারা জব্দ করতে পারলো না, নবীকে যখন তারা আগুনকে নিভাতে পারলো না, পরিকল্পনা মাফিক আল্লাহর নবীকে হত্যার চেষ্টা করলো। প্রকাশ্যে মিটিং ডাকলো, মিটিংয়ের মধ্যে তয় হলো যে আল্লাহর নবীকে কে হত্যা করবে বলো। 500 সোনার মুদ্রা দেওয়া হবে, 300 লাল উট দেওয়া হবে, যে আল্লাহর নবীকে হত্যা করবে। বন্ধুগণ, আরবের বুকে বড় বড় বীর পালোয়ান ছিল, আরবের বুকে বড় বড় নামি দামি শক্তিশালী ছিল, কুস্তিজীবী ছিল। কারোর মাথা টলল না। কেন? বনু হাসেম, বনু জোহরা, বনু কাবেলা, বনু মন্না, বনু কোরাইশ, এরা খুব শক্তিশালী। এদেরকে জব্দ করতে গেলে
একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ ওর 200 টাকাকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই গভীর রাত তাহাজ্জুদ পড়ার সময় আল্লাহ তার মনস্কামনা আপনি পূর্ণ করে দেন। গোলাম মর্তুজা আরমান এন্টারপ্রাইজ 5,000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। ব্যবসায় দিয়েছে আল্লাহ, সর্দি লেগে গেছে, সব জায়গায় গোসল করে করে। কে হত্যা করবে? তা খাত্তাবের বেটা, নাম হলো উমায়ের। ওমর হত্যা করবে। কতটা? বিশ্ব নবীর মাথা কাটতে প্রকাশ্য মিটিনে উলঙ্গ তরবারি নিয়ে বিশ্ব নবীকে হত্যা করতে চলেছে ওমর। পথের মধ্যে ওমরের একজন বন্ধু ছিল, তার সঙ্গে দেখা। জিজ্ঞেস করছে, ওমর কোথায় চলছো তুমি? ওমর বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যাচ্ছি। নঈম চমকে উঠে বললেন, ওমর তুমি যদি হত্যা করো তো তোমাকে তারা হত্যা করবে, তুমি যদি নবীকে খুন করো তো তোমাকে তারা খুন করবে, তোমার কি লাভ? বলে, তোর তো টেরা কথা কেন? বলে, হে ওমর শোনো, আমি আর তোমার ভগ্নিপতি আবু শাহিদ আর তোমার বোন ফাতেমা, আমরা 3 জনে একসঙ্গে মুসলমান হয়েছি। ওমর কড়া মেজাজের মানুষ ছিলেন, রেগে ফায়ার হয়ে গেলেন। বলে, সত্যি যদি তোমার কথা হয় তাহলে আমি তার মুন্ডু কাটতে যাচ্ছি। বাড়িতে গিয়ে দেখলো তার বোন আর তার ভগ্নিপতি দুজনে কে যেন তাদেরকে কোরআনের তালিম দিচ্ছে, কোরআন শিখাচ্ছে। ওমরের গলার আওয়াজ পাওয়ার সাথে সাথে যিনি কোরআনের তালিম দিচ্ছিলেন খাটের তলে লুকিয়ে গেলেন। ওমর তার ভগ্নিপতিকে বলে, আবু শাহিদ তুমি বলে বাপদাদার ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছো, মুহাম্মাদের ধর্ম। আবু শাহিদ বললেন, বাপদাদার ধর্ম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম যদি ভালো হয় আমাকে কবুল করতে অসুবিধা কোথায়? অমনি ভগ্নিপতিকে মার শুরু করে দিল। চাবুকের আঘাতে যখন তার গোটাই শরীর জর্জরিত হয়ে গেল, স্বামীর গায়ে রক্ত দেখে বোন বাধা দিল, ওমর ইসলাম কবুল করেছি বলে আমার স্বামীকে তুমি মারার কে? ওমর ঘুরিয়ে বোনকে চাবুক মারতে লাগলো। চাবুকের একটু আঘাত বোনের কপালে লেগে সুন্দর বোন কপালটা কেটে গোটাই মুখটা রক্তে লাল হয়ে গেল। বোনের গায়ে খুঞ্জে দেখে নিষ্ঠুরের হৃদয় আল্লাহ রহম নামলো এবার ওমরের মাথায়। ওমর বলে, কি পড়ছিলে দেখাও না একবার? তারা বলে, ছিঁড়ে ফেলবে বাণী যে আল্লাহ। ওমর বলে, ছিঁড়িব না, করছি আমি পর, শুধু পরে দেখব আমি জিনিসটা কেমন। ওমর বললেন, আমি একবার দেখব। বোন বলল, ভাইরে শোনো আমার বাণী, নাপাক তুমি ছুঁয়ো না গো, এ যে আল্লাহর বাণী। ওমর উজু করে, গোসল করে, উজু করে প্রথম পড়ে বিসমিল্লাহ, তারপরে পড়তে থাকে সূরা ফাতিহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, সত্যি তুমি মরুর বুকে জান্নাতেরই ফুল।
বিশ্ব নবীকে হত্যা করতে উলঙ্গ শামসির নিয়ে ছুটেছিল। সেই আমার বিশ্ব নবীর কদম মোবারকে তার খঞ্জরটা সুপে দিয়ে বিশ্ব নবীর হাত ধরে পড়ে নিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নব জাগরণী নব নেতৃত্ব চরিত্র মোর, হেরি নাম কল্যাণ সত্যম কল্যাণ বয় অলল্লাহ হরফংসিত মোহাম্মদ, লা ইলাহা ইল্লা হরফ কিবা করং মোহাম্মদং পরম পরম পাদম সত্যম মোহাম্মদুন সুন্দরং অং শাস্তি সর্বভূতে অং কর্ম নমস্তুতে অং গরিয় সর্বজনযুক্তে নবো ধাত্রী নমো ধাত্রী কল্যাণ হিলিল্লাহ হরফংসিত মহাগরিয়সী অং সর্বনাম শান্তি মোহাম্মদ যুগে যুগে। অমর মাথা নত করে বিশ্ব নবীকে বললেন, হে রাসূল, হে আল্লাহর হাবিব, ইসলামের শরীয়ত, ইসলামের কানুন, ইসলামের কায়দা আমাকে শিখিয়ে দেন। আমি অন্ধকারে ডুবেছিলাম, আমি বুঝতে পারিনি ইসলাম এত সুন্দর। হে আল্লাহ রাসূল, আমাকে দ্বীনের দীক্ষা দেন, আমাকে শিক্ষা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক ওমরের হৃদয়কে খুলে দিলেন। হেদায়েতের মালিক কে ভাই? জোরে বলুন। আল্লাহ হেদায়েত দিয়ে দিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে দোয়া করেছিলেন, আল্লাহ দুজনকে তুমি দুজনের মধ্যে একজনকে বেছে নাও, আবু জাহেল কে নতবা ওমর কে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলকে কবুল না করে ওমরকে আল্লাহ কবুল করেছিলেন। দেখলো আরবের মাটিতে প্রখ্যাত বীর যখন ওমর উদীয়মান যুবক, 26 বছরের টকবগে যুবক মুসলমান হয়ে গেছে, মাথা নড়ে উঠল কার? উমাইয়া বিন খলফ। মাথা লুড়ে করলো উঠলো কার? আবু সুফিয়ান। মাথা লুড়ে করে উঠলো কার? ওলিদ বিন মুগিরা। মাথা লড়ে উঠলো কার? আবু লাহাব। মাথা লড়ে উঠলো উতবা সাহেবা। এক জায়গায় এরা প্রকাশ্যে মিটিং করে বলল, মুহাম্মদকে হত্যা না করলে আমাদের ধর্ম আর বাঁচানো যাবে না। আবু জাহেলের স্ত্রী জিজ্ঞেস করেছিল আবু জাহেলকে, আচ্ছা বলো তো, তুমি তো মক্কার লিডার, তুমি তো মক্কার সম্ভ্রান্ত লিডার, মক্কার তুমি একজন জ্ঞানী, কিন্তু সত্যি করে বলো ওই বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তোমার এত বিরোধিতা কেন? আবু জাহেল বলেছিল, ওরে বোকা মেয়ে, তুই জানিস না মুহাম্মদ রাসূল যেটা বলছে সেটা সত্য, আমি যেটা বলছি সেটা হলো গালত। মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআন এনেছেন, তার কোরআনের দাওয়াত লা তাকরাবুজ জিনা, ব্যভিচারী করো না, আর ব্যভিচারীর শাস্তি হলো পাথর মারা। তাহলে আমি তার মধ্যে গ্রাস্ট হয়ে যাব। আমি যদি তার কথা মেনে নিই তাহলে ওই শাস্তিটা আমার উপরে আসবে, যেহেতু আমি 1 নম্বর জিনাকারী। নাম্বার 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন জানিয়ে দিয়েছে আরবের মাটিতে ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, সুদ তোমাদের জন্য হারাম, সুদ অবৈধ। আর আমি আবু জাহেল সুদের মাধ্যমে লিটিপিটি খাচ্ছি, আমার গোটাই দেহ অতঙ্গ সব সুদের কারবারে লিপ্ত। তাহলে আমি নিজেই দুর্বল হয়ে পড়ব, মুহাম্মদ নেতা হয়ে যাবে আর আমি বরবাদ হয়ে যাব। বললে শোনো, যদি তাই যদি হয় তুমি তো তার কাছে স্যালেন্ডার হতে পারো। বলে কি সর্বনাশ, এতদিন মানুষের মাথায় টুপি পরিয়ে নিজের পেট মোটা করেছি, আর আজকে যদি মুহাম্মাদের আইন বলবিদ্ধ হয়ে যায় আমার সর্বনাশ ডেকে আনবে, এটা আমার পক্ষে কখনো সম্ভব নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রকাশ্য মিটিনে বলল আজকে রাতে চতুর্দিকে নবীর বাড়ি ঘেরাওয়া করা হবে। তারা কারা ছিল? এক একজনের বয়স ছিল 40-এর নিচে আর 25-এর উপরে, এই রকম যুবক তারা ছিল। কোন কেতাবে আছে 65 জন, কোন কেতাবে আছে 35 জন। নবীর বাড়িকে ঘেরাওয়া করে নিলেন। গভীর রাত্রিতে রাসূল যেই ফজরে আল্লাহর কাবাতে যাবে কোরআন শরীফ ডিক্লার করতে, সেই সময় সব যুবকগুলো একসাথে আল্লাহ নবীর ওপর ঝাঁপিয়ে পড়বে।
কিন্তু মহান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াল ইবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। মহান আল্লাহ জিবরাইলকে ডেকে বললেন, জিবরিল, আমি বাদশার বাদশাহ, আমি ধীরাজের ধীরাজ, আমি সম্রাটের সম্রাট। আমি আল্লাহ যা পরিকল্পনা করি তা কখনো বাতিল হয় না। আমি আল্লাহ যা সিদ্ধান্ত করি তা কেউ বানচাল করতে পারে না। ও জিবরিল, যাও আমার নবীকে গিয়ে সংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করেছি, আমি আল্লাহ আমার উদ্দেশ্য, আমি আল্লাহ হুকুম করছি আমার নবী আমার হুকুমে মক্কা ত্যাগ করে মদিনায় চলে যাক শুরুতে। কেননা রাসূলুম মিনাল্লাহি ইয়াতুলু সুহুফান মুতাহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব। নবীদের হাত বাঁধা পা বাঁধা, আল্লাহর বিনা হুকুমে নবীরা এক পা তুলতে পারবে না, আল্লাহর বিনা হুকুমে নবীরা কথা বলতে পারে না, এ পাড়া ও পাড়া যেতে পারে না। ও জিবরিল, যাও গভীর রাতে আমার নবীকে জাগিয়ে দাও, আমি আল্লাহ যা সিদ্ধান্ত করেছি তাই হবে। গভীর রাতে, এইরকম রাতে জিবরিল এসে ডাকে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহর বেটা, স্বর্গদপি মা গরিয়সী, জন্মভূমি বাক্কা নাবিচ্চ, নরদিত নাম ধাত্রী, কাবা বক্কা সুভূমি পদচ্যুতঙ্কৃত, কল্যাণ বসুমতী হেরি নাম, স্বর্গদপি গরিয়সী বক্কায় নাম। বেদ বলছো মোহাম্মদ আরবি, কাবা ছাড়ো, জন্মভূমি ভিটা ছাড়ো, বাপ দাদার ভিটা ছাড়ো, তোমার দাদির ভিটা ছাড়ো, মায়ের ভিটা ছাড়ো, কাবা শরীফের পানি ছাড়ো, হাজারে আসওয়াদ ছেড়ে চলো, সাফা মারওয়া ছেড়ে নতুন একটা দেশে চলো। মুহাম্মাদুর রাসূল, তখন আল্লাহর নবীর বয়স 53 বছর। চলো হে মোহাম্মদ, মক্কার জীবন থেকে তোমাকে নাজাত দিচ্ছি, নতুন এক দেশে তুমি পদচ্যুতং সার্বভৌমী মা গরিয়সী শিরোনম, এমন একটা দেশে যাবে, সেই দেশের নাম হলো তিরস্কার, আর তোমার সাথে সেই দেশের নাম হবে মদিনাতুন নবী। গভীর রজনীতে জিবরিল ডাকে বারবার, আল্লাহর নবী উঠে দেখলো যুবকরা খলবল করছে চতুর্দিকে, পাহারায় রত উদীয়মান যুবক বিশ্ব নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ এক মুঠো বালি নিলেন, সেই বালি নিয়ে কাঁকর সহ বালিটা হাতে করে নিয়ে কোরআনের মুকাদ্দাস আয়াত পড়লেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইলা আখির। এই বলে আল্লাহর কোরআন ফুঁক দিলেন, উড়ে গেল বাতাসে। মহান আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। প্রভু ডাকছে, ও মুহাম্মদ আরবি গো, রাতের অন্ধকারে যখন মক্কা ভূমি ছেড়ে তুমি রওনা হও, কি করেছিলে বলো? আল্লাহর নবী বলছেন, গো আমার মাবুদ আল্লাহ, আমারে জিজ্ঞাসা করতেছো, আমি 2 হাতে বালু নিয়েছিলাম, আর বালুতে তোমার পবিত্র নাম নিয়া আমি কোরআন পড়ে ফুঁক দিয়েছিলাম। আল্লাহ বলছে, হে রসুল হাতটা ছিল তোমার, হে রসুল ফুঁকটা ছিল তোমার, হে নবী বালিটা ছিল তোমার হাতে, শক্তিটা তোমার ছিল না। বলো, ওয়ালাকিন্নাল্লাহ রামা, শক্তি প্রয়োগ করেছে তোমার আল্লাহ। তারা ঘুম পড়েনি,
আমি তাদের ঘুম পাড়িয়ে দিলাম। নিশিরাতে আল্লাহর নবী বিশ্ব নবী সৈয়দ দো আলম নবীজি শাহে মদিনা, সৈয়দ আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। নবী বলেন হযরত আলী আমার বিছানাতে যাও রে শুয়ে তোমারে বলি। হযরত আলী শুয়ে গেলেন, হযরত আলী শুয়ে গেলেন নবীর বিছানায়, মদিনা যাইতে নবী হলেন রওয়ানা। গভীর রাত্রিতে বিশ্ব নবী পায়খানার চেম্বারের পাইপে উল্টে পাঁচিল টপকে, কাফেররা কেউ দেখতে পেল না, তাদেরকে ডিঙিয়ে ডিঙিয়ে পার হলো, কারোর খবরও ছিল না। প্যানের সাথী আবু বকর, আবু বকরের বাড়ির কাছে আল্লাহর নবী শুধু মিষ্টি সুরে ডাকলেন আবু বকর। আবু বকর তৈরি ছিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে দুজনে ওই নিশি রাত্রিতে জন্মভূমি মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হলেন। তখন তো রাস্তা ছিল না, এ পাহাড় টপকে ও পাহাড় টপকে চারটে চারটে পাহাড় ডিঙিয়ে যে পাহাড়ে গেলেন সেই পাহাড়টার নাম হলো গারে সুর। আমি নিজে উঠেছি ওই গারে সুরে, দেখেছি যেখানে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে, যেখানে রাতের অন্ধকারে ফজরের আগে গুহায় লুকিয়েছিলেন, যেখানে আবু বকরের কোলে রাসূলুল্লাহ মাথা দিয়ে শুয়েছিলেন, যে জায়গায় আবু বকর গুহার ফুটোগুলো নিজের পাগড়ি ছিঁড়ে ফুটোগুলো বন্ধ করেছিলেন। বন্ধুরে সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে কয়েকদিনের পরিশ্রম করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে গিয়েছিলেন। মদিনার আনসারীরা, মদিনার সাহায্যকারীরা নবীকে গ্রহণ করেছিলেন, সাদরে গ্রহণ করেছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে একটা মসজিদ বানিয়েছিলেন, সেই মসজিদের নাম হলো মসজিদে কোবা, নবীর জীবনের প্রথম মসজিদ। সেই মসজিদে কোবা নবী বানালেন। বানাবার পরে বিশ্ব নবী কিছুদিন পরে আবার মসজিদে নববী বানালেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু মক্কায় কাফেররা হিংসায় জ্বলে উঠল, মক্কার কাফেররা ঈশায় জ্বলে উঠল। আরে তাকে ধরতে পারলাম না, ধরতে পারলাম না, জব্দ করতে পারলাম না, এত অত্যাচার করার পরে তাকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারলাম না। বন্ধুরা জানেন হায়াতের মালিক হলো আল্লাহ। কিন্তু বিপদ দেখা দিল রে বন্ধু। বিপদ যখন আসে, মানুষ যখন ঠেলায় পড়ে, তখন বিপদ গনে। বন্ধু গনেরা, এমন একটা বিপদ এলো, আপনারা জানেন মদিনার মসজিদ থেকে 200 কিলোমিটার দূর, সেই জায়গাটার নাম হলো সুবহানাল্লাহ। আমি এইরকম ভালো টাইম আমি পাই না। আমি যতবার এসেছি দামাইপুর, আমার ভাটিয়া বেলায় হয়। আর সব সময় বলি যে ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? সবাই বলে ডাবের দাম বেশি, তা আমরা নারকেল আছি না ডাব আছি? সব কটা তো নারকেল হয়ে গেছে কি ভাই? যাই হোক, আজ আল্লাহ আমাকে মিলিয়েছেন, আর আপনারা বসেও আছেন আলহামদুলিল্লাহ। একবার আল্লাহ আকবার জোরে বলা যাবে নাকি ভোল্টেজ কমে গেছে? একবার জোরে বলুন নারায়ে তাকবীর। কোন লোক যদি শ্বশুর বাড়ি 2 বার থেকে 3 বার যায়, সম্মান বাড়বে না কমবে? একবার কথা বলুন না।
শ্বশুর বাড়ি থেকে যদি এই ভাই শ্বশুর বাড়ি যদি দুবার তিনবার দিনে যায় সম্মান বাড়বে না কমবে? কমবে। আর আপনি যদি আল্লাহর ঘরে 5 বার থেকে 6 বার যান সম্মান বাড়বে না কমবে? বাড়বে। কিন্তু আমরা আসলে নাই, নকলে আছি। আরাধনা পূজ্য নম কীর্তিতম নম নৈতিত্য হেরি অংসর্গদপি গরিয়সী কল্যাং শান্তি দেব আরাধনা নমস্তুতে।